আসো খেলবো, খেলা হবে। আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্য শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক ঢাকা কেন্দ্রিক গড়ে তুলেছেন তাদের সক্রিয় বাহিনী, যার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো ঢাকার দক্ষিণের প্রবেশমুখ কাঁচপুর থেকে ঢাকা উত্তরের প্রবেশমুখ গাবতলী পর্যন্ত ঘটা সব অপরাধ কার্যক্রম। 259 কোটি টাকার মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তার স্ত্রী সহ 3 জনের নামে মামলা করেছে দুদক। একই সাথে 193 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। জনাব জাহাঙ্গীর কবির নানক সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে তার ক্ষমতার প্রভাব খাটিয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে উক্ত বৈদেশিক মুদ্রা পাচারে বর্ণিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান, তার স্ত্রী আসামি সৈয়দা আরজুমান বানু এবং পরিচালক তার কন্যা জনাব এস আমরিন রাখিকে সহযোগিতা করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় অপরাধ করায় আজ একটি মামলা রুজু হয়েছে। জনাব শামীম ওসমান সাবেক সংসদ সদস্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 2(ক)(2) ধারা লঙ্ঘন পূর্বক বিটিআরসির IGWO লাইসেন্সধারী অপারেটর হিসেবে 193,91,18,603 টাকা মূল্যের সমমানের 2,51,83,358 মার্কিন ডলার পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় তাদের 3 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির অভিযোগে সিদ্ধান্ত গ্রহণ করেছে দুদক। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। জনাব সাইমা ওয়াজেদ পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। চটপটি দোকানের আড়ালে 234 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সাজসে ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিশ্বাসভঙ্গপূর্বক রূপালী ব্যাংক